আসসালামু আলাইকুম। আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি কাঁচকলার রেসিপি নিয়ে আসলাম। রুই মাছ দিয়ে কাঁচকলার ঝোল। আমি রুই মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে হলুদ মরিচ মেখে নিয়েছি লবণ সহকারে। মেখে এখন এই যে ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে একে একে সব ভেজে নিচ্ছি। এপিট ওপিট করে উল্টে দিচ্ছি সবগুলাকে, দিয়ে একটু ভালোভাবে ভেজে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নামানোর পরে চুলার মধ্যে যে কাঁচকলা, হলুদ, লবণ, মরিচ দিয়ে মেখে ধুয়েছি, ওই কাঁচকলাগুলোকে এভাবে আমি ভেজে নিব সবগুলোকে। দেখুন আমি কৃষ্ণ করে মেখে রেখেছি, এখন দিয়ে দিলাম। দিয়ে এখন এগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব মাছের মতো করে। আমার কাঁচকলাও ভেজে নেওয়া হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিব কাঁচকলা। চুলা থেকে নামিয়ে নিয়ে যে এর মধ্যে এখন আমি যে আদা রসুন পিষে রেখেছি ওগুলা দিয়ে দিব। আসলে আমি পেঁয়াজগুলোকে পিষে রেখেছি তো ব্লেন্ডারে, ওই পেঁয়াজ পিষে দিব, তাই আর আস্ত কোনো পেঁয়াজ দিলাম না। পেঁয়াজ পিষে দিয়ে দিয়েছি, ওই মশলাগুলো কষানোর পরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে ওই যে ব্লেন্ডারের জারটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি। এই কাঁচকলার মধ্যে পেঁয়াজটা পিষে দিলে সুন্দর একটা আসে আর কি, ঘনত্ব আসে আর কি, দেখতে ভালো লাগে। এর মধ্যে আমি নাড়াচাড়া করে হলুদ দিয়ে দিলাম 1 চামচ। এখান দিয়ে আমার ক্যামেরা অফ হয়ে গেছে। এর মধ্যখানে আমি মরিচ লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এখন এই যে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, কাঁচকলাগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে উল্টে পাল্টে নিতে হবে। আসলে কলাগুলা অর্ধেকই সিদ্ধ করাই হয়ে গেছে ভেজে নিতে নিতে। এখন আমি এগুলোকে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে 2-3 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে রাখলাম। দিয়ে 2-3 মিনিট পর ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে দিব। নাড়াচাড়া করা হয়ে যাওয়ার পরে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। আসলে সবই তো একেবারে সিদ্ধ করা, আর এর মধ্যে মশলাও কষানো হয়ে গেছে, তার বেশি আর কষাইলাম না। মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিলাম। এই যে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। কলার তরকারিতে আসলে একটু ঝোলের জন্য একটু পানি বেশিই দেওয়া লাগে। আমার পরিমাণ একটু কমই হয়ে গেছে। যখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি তখন কিন্তু আমার কলা থেকে পানি চুপসে নিয়ে একদম শুকিয়ে গেছে ঝোলটা। তাই কলার মধ্যে একটু সবসময় ঝোলটা একটু বেশি রাখারই চেষ্টা করবেন। এই যে আমি অনেকগুলো পানি দিয়েছি, তারপরও আমি যখন এই মাছটা দিয়ে রান্না করলাম কতক্ষণ, তাই আমার ঝোল অনেকখানি শুকিয়ে গেছে। এর মধ্যে আমি যে জিরা ধনিয়া ভাজা ছিল, ওই জিরা ধনিয়া ভাজাগুলো উপর দিয়ে সুন্দর মতো ছিটিয়ে দিয়ে ঢাকনাটা আবার 2-3 মিনিটের জন্য দিয়ে দিলাম। এই যে ঢাকনাটা তুলে নিলাম, এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে যে আমি আবার ধনিয়া পাতা কুচি করে রেখেছি, ধনিয়া পাতা দিয়ে দিব এখন। অসময়ে ধনিয়া পাতা, আসলে ধনিয়া পাতা একদম দিলে মনে হয়েছে একদম শীত শীত একটা মনের ভিতরে একটা আমেজ আসে, খুবই ভালো লাগে, মনে হয় যে শীতকালীন তরকারি খাইতেছি। ধনিয়া পাতা দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে। তাই ধনিয়া কুচি দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে আর 2-1 মিনিট রাখলাম। 2-1 মিনিট পর ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে দিয়েছি। দিয়ে এখন চুলা থেকে নামিয়ে নেব। চুলাটা অফ করে দিলাম। কেমন লাগলো আমার কাঁচকলার তরকারি? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।